আচ্ছা, জমালয়ের জীবন্ত মানুষ এই ঘটনা যদি বাস্তবে ঘটে তাহলে কেমন হবে বলুন তো। মানে ধরুন হঠাৎ করে মৃত ব্যক্তি জেগে উঠলেন, কি অদ্ভুত না ব্যাপারটা। এই রকমই অদ্ভুত ঘটনা ঘটেছে আউরাইয়ায়। শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, তিনি জীবন্ত হয়ে উঠলেন। পুলিশ এই খবর শুনে হতবাক হয়ে যায়। পুলিশ একটি অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধার করে। তারপর পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করেন। তখন তার মামা এবং গ্রামের অন্যান্য লোকেরা তাকে নূর মোহাম্মদ হিসেবে শনাক্ত করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তখন থেকে প্রশ্ন ওঠে, মৃতদেহটি কার? নূর মোহাম্মদের পরিবারের সদস্যরা নূরের খোঁজ করতে শুরু করেন। তারা হঠাৎই সেই সময় একটি ভিডিও কল পায় 1 জুলাই, আর সেই ভিডিও কলটি করেন খোদ নূর। ঘটনাটি পুলিশকে পরিবারের তরফে জানানো হয়। খবর পেয়ে পুলিশ হতবাক হয়ে যায়। এই পুলিশ আবার সেই ব্যক্তিকে শনাক্ত করছে। আউরাইয়া সদর কোতোয়ালি এলাকার ঘটনা। পুলিশ আধিকারিক অশোক কি বলছেন শুনব। दिनांक 27 जून 2025 को मध्याह्न 12 बजे थाना कोतवाली औरैया क्षेत्र के रहट पूर्व में मिट्टी में सना हुआ अज्ञात पुरुष का शव मिला था। तत्समय अज्ञात शव के पहचान हेतु स्थानीय पुलिस द्वारा हर संभव प्रयास किया गया था। इसी क्रम में अज्ञात में मृतक के शव को मोर्चरी में रखवा दिया गया था। दिनांक 28 जून 2025 को शमसुल खां पुत्र गुलमीर खां निवासी सेंगनपुर थाना याना जनपद औरैया 27 জুন কোতোয়ালি জেলায় একটি অজ্ঞাত পরিচয়ের দেহ পাওয়া যায়। তার পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলেও বলা হয়। 27 জুন বিকেলে আউরাইয়া সদর কোতোয়ালি পূর্ব রাহাত গ্রামের কাশি ইটভাটার কাছে 40 বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। গ্রামবাসীরা জানায় যে সে মানসিকভাবে অসুস্থ। 2-3 দিন ধরে গ্রামে ঘোরাফেরা করতেও তাকে দেখা গেছে। মৃতদেহ শনাক্ত করার জন্য পুলিশ তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। সোশ্যাল মিডিয়ায় পুলিশের আপলোড করা ছবি দেখে জানা যায় ওই ব্যক্তি সেনগানপুরের বাসিন্দা। এরপর খোঁজাখুঁজি করে পুলিশের থেকে জানতে পারে তার ছেলে শামসুল এবং তার প্রতিবেশী নাসিম খান ইউসুফ খান পুলিশকে নিয়ে মর্গে পৌঁছান। সেখানে তার মৃতদেহটি শনাক্ত করেন। এরপর পুলিশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করে। পরিবার মৃতদেহ বাড়িতে এনে রাতে গ্রামে কবর দেন। শেষকৃত্যের পর তারা অন্যান্য আচার অনুষ্ঠানের প্রস্তুতিতেও ব্যস্ত ছিল। এদিকে মঙ্গলবার নূর মোহাম্মদ গ্রামের লোকজনকে ফোন করে মহরম বাড়িতে আসার কথা জানান। এই কথা শুনে গ্রামবাসী এবং পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। এখন মৃত ব্যক্তির আসল পরিচয় পাওয়া পুলিশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবারের মতে দেখতে একই রকম হওয়ায় পরিচয় ভুল হয়েছে। নূর মোহাম্মদ গ্রামে আসার পরই বিষয়টি স্পষ্ট হবে। ঘটনার তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানানো হয়েছে। যার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল তিনি জীবন্ত হয়ে উঠলেন। পুলিশ এই খবর শুনে হতবাক। পুলিশ একটি অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধার করে। তারপর পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করেন। তখন তার মামা এবং গ্রামের অন্যান্য লোকেরা তাকে নূর মোহাম্মদ হিসেবে শনাক্ত করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তখন তাকে প্রশ্ন ওঠে যে মৃতদেহটি কার। নূর মোহাম্মদের পরিবারের সদস্যরা নূরের খোঁজ করতে শুরু করেন। তারা হঠাৎই সেই সময় একটি ভিডিও কল পান 1 জুলাই, আর সেই ভিডিও কলটি করেন খোদ নূর। ঘটনাটি পুলিশকে পরিবারের তরফে জানানো হয়। খবর পেয়ে পুলিশ হতবাক হয়ে যায়। এখন পুলিশ আবার সেই ব্যক্তিকে শনাক্ত করছে। আর এই ঘটনায় রীতিমতো হতবাক প্রত্যেকে। পুলিশ আধিকারিক কি বলছেন শুনবো। दिनांक 27 जून 2025 को मध्याह्न 12 बजे थाना कोतवाली औरैया क्षेत्र के रहट पूर्व में मिट्टी में सना हुआ अज्ञात पुरुष का शव मिला था। तत्समय अज्ञात शव के पहचान हेतु स्थानीय पुलिस द्वारा हर संभव प्रयास किया गया था। इसी क्रम में अज्ञात में मृतक के शव को मोर्चरी में रखवा दिया गया था। दिनांक 28 जून 2025 को शमसुल खां पुत्र गुलमीर खां निवासी सेंगनपुर थाना याना जनपद औरैया
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।